মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم دعاء قنوت اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق سورة فاتحة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة لهب بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد سورة إخلاص بسم الله الرحمن الرحيم
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة فلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد سورة ناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ সব ধরনের প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করে মায়া করে আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে এনে পবিত্র কালাম শিক্ষার মতো একটা পরিবেশে আসার সুযোগ করে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। আমাদের পঞ্চম দিনের ক্লাসে আমরা উপস্থিত হইতে পারছি, আল্লাহ তাআলার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ। প্রথম দিন আমাদের খুব একটা পড়া ছিল না, দ্বিতীয় দিন থেকে আমরা পড়া শুরু করছি। গত 3 দিনে 29টা হরফ আপনাদের কাছে চলে গেছে। আলহামদুলিল্লাহ। এগুলো আল্লাহ তাআলার কুদরতি দিলের ভিতরে ছিল। আল্লাহ তাআলা লৌহে মাহফুজে লেখা রাখছেন। আল্লাহ তাআলা কুদরতি মুখ থেকে বলছেন, হযরত জিবরাইল আলাইহিস সালামের নূরের তৈরি কানের ভিতরে ঢুকছে, ওইখান থেকে উনার দিলে সংরক্ষণ হয়েছে। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনার নূরের তৈরি মুখ দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলের ভিতরে গিয়ে ওগুলো সংরক্ষণ হয়েছে। আর এইভাবে একজন থেকে আরেকজন হইতে হইতে আপনার আমার পর্যন্ত আইসা আপনাদের দিলেও ঢুকে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দিলের ভিতরে আরবির যে হরফগুলি আছে কুদরতি দিলের ভিতরে, আল্লাহ তাআলার শান অনুযায়ী আল্লাহ তাআলা ওইগুলো আমাদের দিলে দিয়ে দিছেন। আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ। 2 রাকাত নামাজে 60টা মাসআলা আমাদের আলোচনা চলতেছিল। প্রথম রাকাতে রুকুর আগে 11টা মাসআলা ছিল। বারবার বলা হইতেছে, উদ্দেশ্য সময় পার করে দেওয়া 1.5 ঘন্টা না, উদ্দেশ্য দিলের ভিতর ঢুকায় দেওয়া।
নামাজের মধ্যে এগুলো থাকবে। হাত উঠানো দেখান, উঠায় দেখান সবাই। হাতের তালু কোন দিকে? কেবলার দিকে, আকাশের দিকে না। খেয়াল করি নিজেরটা নিজে দেখা নেই যে আকাশের দিকে আছে না কেবলার দিকে আছে। হাত উঠানোর পরে তাকবীরে তাহরিমা বলা, বলেন আল্লাহু আকবার। হাত বাঁধা, থানা পড়া, আউযুবিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া, সূরা ফাতিহা পূর্ণ পড়া, আমিন বলা সুন্নত। আবার বিসমিল্লাহ বলা মুস্তাহাব। অন্য একটি সূরা মিলানো, কেরাত পড়া, প্রথম রাকাতে 11টা, রুকুতে 6টা, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলা, রুকু করা, রুকুর তাসবিহ পাঠ করা। বলেন রুকুর তাসবিহটা সবাই। আবার বলি সুবহানা রাব্বিয়াল আযীম। আবার সুবহানা রাব্বিয়াল আযীম। কয়বার পড়তে হবে? 3 বার, 5 বার বা 7 বার। মাশাআল্লাহ। এরপরে রুকুতে দেরি করা ওয়াজিব। রুকুতে গিয়া উঠে গেলে নামাজ হবে না। রুকু থেকে উঠার সময় কি বলতে হবে? সামি আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়ায় কি বলবো? রব্বানা লাকাল হামদ। এই উঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ বলা সুন্নত, আর সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। এই পর্যন্ত আমাদের মাসালা ছিল 17টা, 11 আর 6। এরপর থেকে 18 নম্বর থেকে এখন প্রথম সেজদাতে, প্রথম রাকাতে প্রথম সেজদাতে 6টি মাসালা। রুকুর মতোই সেজদাতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলা সুন্নত, সেজদা করা ফরজ, সেজদার তাসবিহ পাঠ করা সুন্নত। কয়বার পড়তে হবে? 3 বার, 5 বার বা 7 বার। একজন আসেন সেজদা দেখান। আল্লাহু আকবার। আমরা যখন সেজদায় যাব আমাদের কোমর থেকে মাথা পর্যন্ত সোজা থাকবে। প্রথমে 2 হাঁটু যাবে, প্রথমে 2 হাঁটু, হাঁটু থেকে 1 হাত দূরত্বে, মাইপা দেখান, 1 হাত মাপেন আগে। হ্যাঁ, 1 হাত দূরত্বে হাত যাবে হাঁটু থেকে। হাঁটুতে কলি ঠেকায় দিলে যতটুকু হাত, 1 হাত দূরত্বে হাত যাবে। 2 বৃদ্ধাঙ্গুলির মাঝখানে হাতের নাক বসবে, এরপরে কপাল। বুঝতে পারছি তো সবাই? কোনি হাঁটুর সাথেও লাইগা থাকবে না। দেখেন ঘুরা, এদিক ঘুরা দেখান, কেবলার দিকে ঘুরেন, এদিক ঘুরে দেখান, ওদিক আরেকটু ওদিক যান। হ্যাঁ ঠিক আছে, যাদের দেখতে কষ্ট হবে দাঁড়ায় দেখবে, অসুবিধা নাই। জি, কোনি দেখান, মাটির সাথেও থাকবে না, বুকের সাথেও থাকবে না, হাঁটুর সাথেও থাকবে না, ফাঁক থাকবে। যদি একা একা নামাজ হয়, পাশে মুসল্লি দূরে থাকে, তাহলে 2 হাত ফাঁক কইরা রাখা। দেখান ফাঁক কইরা, আরও ফাঁক করেন। হ্যাঁ, আর যদি পাশে মুসল্লি থাকে, আমি ফাঁক করলে তার কষ্ট হয়, তাহলে আপনার কোমর আপনার সীমানা, এর মধ্যে সীমাবদ্ধ রাখবো। কিন্তু হাঁটুতেও লাগবে না, মাটিতেও লাগবে না, বুকেও লাগবে না। 2 হাতের আঙ্গুলিগুলি লাগানো থাকবে, লাগানো থাকবে। 2 হাতের মাঝখানে নিজের চেহারা পরিমাণ ফাঁক থাকবে, কমপক্ষে 8 আঙ্গুল। এই 8 আঙ্গুলের চেয়ে কম কারো চেহারা নাই, যার যার নিজের 8 আঙ্গুলের চেয়ে কম কারো চেহারা নাই। কমপক্ষে 8 আঙ্গুল ফাঁক থাকবে। 8 আঙ্গুল ফাঁক রাখার পর যদি দাড়ি হাতের পিঠে লাগা যায়, তো আরও ফাঁক করে দেবো যেন দাড়িটা হাতে না লাগে। দেখান একটু, মাথাটা উঠায় দেখান। 2 হাতের মাঝখানে 8 আঙ্গুল ফাঁক রাখেন, এরকম চেহারা পরিমাণ ফাঁক থাকবে, চেহারা পরিমাণ ফাঁক থাকবে। 2 বৃদ্ধাঙ্গুলির মাঝখানে নাক পড়বে, এরপরে কপাল পড়বে। তাহলে বসার সেজদাতে যাওয়ার সময় প্রথমে কোমর থেকে মাথা পর্যন্ত সোজা রেখা, প্রথমে হাঁটু যাবে, 2 হাঁটু, তারপরে 2 হাত যাবে, 2 হাতের বৃদ্ধাঙ্গুলির মাঝখানে নাক যাবে, এরপরে কপাল। শরীরের 5টা অঙ্গ, 2 পায়ের আঙ্গুলি, দেখেন মাটিতে আছে 2 পায়ের আঙ্গুলি না উঠায় দিছে, 2 পায়ের আঙ্গুলি 1, 2 হাঁটু 2 হাতের তালু 3, নাক 4, কপাল। এই 5টা অঙ্গ একসাথে জমিনে আল্লাহ তাআলার কুদরতি কদমে ঠেকায়া দেওয়া, এর নাম হইল সেজদা।
সেজদাটা কোথায় দিতেছি? জায়নামাজে, মাটিতে, ঘাসের উপরে, মুজাইকের উপরে, টাইলসের উপরে না। এই সেজদা আমি এখানেই দিতেছি, কিন্তু এটা কোথায় গিয়ে পড়তেছে? আল্লাহ তাআলার কুদরতি কদমে পড়তেছে। যদি আপনার আমার নামাজ ওরকম দিলওয়ালা হয়, আল্লাহর জন্য সুন্নত মোতাবেক নামাজ হয়, তাহলে আল্লাহ তাআলা পায়ের থেকে নিজের কুদরতি কোলে উঠায় নেবেন। আল্লাহ তাআলা এইভাবে সেজদা করার তৌফিক দান করেন। এখানে সেজদার তাসবিহ পড়তে হবে 3 বার কমপক্ষে, ঊর্ধ্বে বেজোড় সংখ্যায় যত পারি। সহজে পড়ার একটা নিয়ম বলি, প্রথমে একবার পড়া নেব সুবহানা রাব্বিয়াল আ'লা, এরপরে 2 বার একসাথে পড়ব সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। একবার তো বেজোড় পড়া ফেলছি, এখন জোরে জোরে যত পড়েন অসুবিধা নেই। যতক্ষণ সেজদায় থাকতে পারেন পড়তে পারেন। নফল নামাজের সুযোগ থাকলে, শেষ রাত্রে উঠছেন, তাহাজ্জুদ পড়তেছেন, লম্বা সেজদা দিতে মন চাইতেছে, তো খালি সেজদার মধ্যে পড়া থাকলে তো ঘুমাইসে যাবে, নামাজে মন বসবে না। তো মন দিয়ে আল্লাহ তাআলাকে ডাকা, আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে আমার মাথা, আর মাথা উঠাইতে মন চাইতেছে না, তো একবার সুবহান রাব্বিয়াল আ'লা পড়া বাকি জোড়ায় 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 পড়তে থাকেন। যতবারই পড়েন বেজোড় সংখ্যায় হবে। কথা বুঝতে পারছি কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সেজদাতে দেরি করা ওয়াজিব, দেরি করা ওয়াজিব। দেরি মানে কি? গতকালকের মাসালাই 3 তাসবিহ বলা যায়, এতটুক সময় দেরি করা। অর্থাৎ কেউ যদি সুবহানা রাব্বিয়াল আ'লা এরকম স্বাভাবিকভাবে একবারও পড়া নেয়, তাড়াহুড়া না কইরা, তাও তার ওয়াজিব আদায় হয়ে যাবে, কিন্তু সুন্নত আদায় হবে না। সুন্নত আদায় করতে হলে কমপক্ষে 3 বার পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সুন্নত হইল পাহারাদার, এসএসএফ, সরকারের প্রধান যারা আছে তাদের সাথে স্পেশাল ফোর্স থাকে না? যদি সরকার প্রধানকে মারতে হয় তো স্পেশাল ফোর্স বাধা হয়ে দাঁড়াবে, যে তাদের বুকে গুলি লেগে যাবে কিন্তু সরকার প্রধানের গায়ে লাগবে না, কারণ তার বডিগার্ড। তো সুন্নত হইল ওয়াজিব ফরজের বডিগার্ড। সুন্নত হয়ে গেলে ওয়াজিব ফরজ আদায় হয়ে যাবে, সুন্নত আদায় হয়ে গেলে ওয়াজিব ফরজ সুন্নতের দ্বারা আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। অনেক মানুষ এরকম শব্দ বলে যে ফরজের খবর নাই, সুন্নত লইয়া টানাটানি, না বুঝা বলে। ফরজ ছাড়া সুন্নতের কোনো জায়গাই নাই। সুন্নত যদি আদায় করে তো ফরজ এমনি এমনি আদায় হয়ে যাবে। আল্লাহর হাবিবকে যদি কেউ অনুসরণ করে তো ফরজ আবার তার থেকে ছুটে কি কিরা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সেজদায় গেছি, এখন উঠা যাব, উঠার সময় কি বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবো। আর উঠবে প্রথমে যাওয়ার সময় যে সিরিয়ালে গেছিল, এখন তার বিপরীত সিরিয়ালে। আগে কপাল উঠবে, তারপরে নাক উঠবে, তারপরে 2 হাত উঠবে, বাম পা বিছায়া, এদিক ফিরেন, বাম পা বিছায়া বসবো, ডান পা খাড়া করে রাখবো, 2টা পায়ের আঙ্গুলি পায়ের দিকে তাকাই, ডান পা খাড়া করে রাখবো, বাম পা বিছায়া বাম পায়ের উপরে বসবো। 2টা পায়ের আঙ্গুলি যতটুকু সম্ভব মাটিতে ঠেকায় রাখার চেষ্টা করতে হবে। বাম পায়ের আঙ্গুলিগুলোকে এইভাবে কেবলামুখী করার চেষ্টা করতে হবে, ডান পায়ের আঙ্গুলিগুলোকে এইভাবে কেবলামুখী করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সোজা হয়ে বসা ওয়াজিব, সোজা হয়ে বসা ওয়াজিব। দ্বিতীয় সেজদাতে একই রকম মাসালা, শুধু শেষ মাসালাটা একটু পার্থক্য। লেখি, দ্বিতীয় সেজদাতে 6টি মাসালা। ওই সেজদার মতোই, শুধু শেষেরটা লেখা নিলেও হবে, পরেরটা পরে উপরেরগুলা দেখা দেখা লেখা নিতে পারবো। শেষেরটা সোজা হয়ে দাঁড়ানো, শেষেরটা সোজা হয়ে দাঁড়ানো। প্রথম রাকাতে 29 নম্বরটা সোজা হয়ে দাঁড়ানো, বাকি সব প্রথম রাকাতের মতোই। অর্থাৎ এই বসা থেকে সেজদাতে যাওয়ার সময় আবার 2 হাত আগে যাবে, আগের মতোই অতটুক দূরত্বে 2 বৃদ্ধাঙ্গুলির মাঝখানে নাক পড়বে, এরপরে কপাল দেখান, ওইখানেই দেখান, পিছনটা দেখবে তো। সেজদার সময় 2 পায়ের আঙ্গুলিগুলি দাবায় রাখা, 2 পায়ের মাঝখানে একটু ফাঁক থাকবে, যেটুক ফাঁক ছিল ওটুক ফাঁক থাকবে, অসুবিধা নাই, কিন্তু দাবায় রাখা, মিলায় রাখাও সুন্নত,
খোলা রাখাও সুন্নত, কিন্তু মিলায় রাখলে দুই দিক দিয়ে আঙ্গুলিগুলো উঠা যায়, কনিষ্ঠ আঙ্গুলি তার সাথে আঙ্গুলিগুলো উঠা যায়। যদি আপনি ফাঁক করে রাখেন তো ওই আঙ্গুলিগুলো কেবলামুখী করা সম্ভব, তো একটু ফাঁক রাখা এটা উত্তম। এইভাবে সেজদা করা, সেজদার তাসবিহ কয়বার পড়তে হবে? 3 বার। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তাহলে সেজদাতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলা সুন্নত, সেজদা করা পাঁচটা অঙ্গ একসাথে জমিনে ঠেকায় দেওয়া ফরজ। তারপরে সেজদার তাসবিহ পাঠ করা 3 বার, 5 বার বা 7 বার সুন্নত। এরপরে সেজদাতে দেরি করা ওয়াজিব। উঠার সময় আল্লাহু আকবার বলা। উঠার সময় আবার প্রথমে কপাল উঠবে, তারপরে নাক উঠবে, তারপরে 2 হাত উঠবে, এরপরে হাঁটু উঠবে, কোমর থেকে মাথা পর্যন্ত সোজা উঠবে। বুঝতে পারছি কিনা? সোজা হয়ে দাঁড়ায় যাওয়া ওয়াজিব, সোজা হয়ে দাঁড়ায় যাওয়া ওয়াজিব। জি বসুন। 6টি মাসালা, দ্বিতীয় সেজদাতেও 6টি মাসালা। প্রথম সেজদা দিয়া সোজা হয়ে বসা ওয়াজিব। গতকাল পর্যন্ত 29টা হরফ আপনাদের কাছে গেছে, পাইছেন আপনারা? পাইছেন তো? চিনবেন হরফগুলি? আচ্ছা, পরীক্ষা হবে, কিন্তু আগে পড়া দিয়া পরে পরীক্ষা হবে। এই পড়ার মধ্যেও পরীক্ষা হবে, পরের পড়াটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আরবিতে হরফ কয়টা তাহলে? 29টি। এই হরফগুলি উচ্চারণের কিছু জায়গা আছে, হরফগুলি উচ্চারণ করার জন্য কিছু জায়গা আছে। এই জায়গা, হরফ উচ্চারণের যে জায়গা, স্থান, এটাকে আরবিতে মাখরাজ বলে। কি বলে? মাখরাজ। বাংলায়ও আছে কিন্তু স্বরবর্ণ। স্বরবর্ণ মানে কি? স্বর থেকে যেগুলো বাইর হয়ে আসে। ব্যঞ্জন বর্ণ মানে যেটা রাইন্দা বাইর করতে হয়। ব্যঞ্জন মানে কি? রান্না করা, মিলা এটারে তৈরি করা। তো যেগুলো বিভিন্ন জায়গা থেকে বাইর হয় এগুলো ব্যঞ্জন বর্ণ, আর যেগুলো স্বর থেকে বাইর হয়, অ, আ, এ, এই শব্দগুলো স্বর থেকে বাইর হয়। আরবিতেও এরকম বিভিন্ন জায়গা আছে, এগুলোকে কি বলে? ভুলে গেছেন সবাই? এখনই বলছি, বলেন কি বলে? মাখরাজ। কি বলে? মাখরাজ। কি বলে? আরবি হরফ 29টি, কিন্তু হরফ উচ্চারণের জায়গা হলো 17টি। হরফ উচ্চারণের জায়গা অর্থাৎ মাখরাজ 17টি। লিখে ফেলি, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 30টি, মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে হামসা হা। 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে আইন হা। 3 নম্বর মাখরাজ, হলকের শেষ হইতে গইন খ। 4 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগায়া কফ। 5 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ায়া তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া কাফ। 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগায়া জিম শিন ইয়া। 7 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের উপরের দাঁতের মাড়ির সাথে, উপরের দাঁতের জিহ্বার গোড়ার কিনারা, ওই কিনারায় যে কিনারা দিয়ে উচ্চারণ করবেন ওই কিনারার উপরে মাড়ির যে দাঁত আছে ওই দাঁতের মাড়ির সাথে লাগায়া পদ। 8 নম্বর মাখরাজ, জিহ্বার আগার কিনারা, জিহ্বার আগার কিনারা উপরের দাঁত, জিহ্বার আগার সামনে, যেহেতু জিহ্বার আগার সামনে, তো সামনের উপরের দাঁতের মাড়ির সাথে লাগায়া লাম। এগুলি জানায়া দেওয়া হইতেছে, কিন্তু আমরা কিন্তু প্রথম দিন থেকেই আলিফ, যেদিন শুধু একটা হরফ পড়াইছি প্রথম দিন, সেদিন থেকেই আমরা চেষ্টা করছি যে হরফ যেখান থেকে উচ্চারণ হয় সেখান থেকেই পড়ানোর। আমরা আপনাদের ঠোঁট ধরায়া পড়াইছি, গলায় জাতা দিয়া পড়াইছি, যার যার নিজেরটা নিজেই দিছি, কিন্তু জায়গাটা আপনাদেরকে মার্ক করে দেওয়া হয়েছে যে এগুলো এখান থেকে উচ্চারণ হবে। এই জন্য খেয়াল রাখি, এই লেখা আমরা দিয়ে দিলাম এই জন্য যেন আপনি বুঝতে পারেন যে আপনি কোনটা কোথা থেকে উচ্চারণ করতেছেন।
যদি এখন আপনার জায়গা মতো না গিয়া থাকে তাহলে জোর করে হইলেও এখানে নিয়ে যেতে হবে। বুঝতে পারছি কি না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জি, বোর্ড মুছে ফেলেন। এগুলো কি গতকাল পর্যন্ত যে 29টা হরফ পাইছি ওইগুলাই না নতুন কিছু? ওগুলাই। তার মানে কি পুরা কুরআন শরীফ এই 29টা হরফ দিয়া, পুরাটা কুরআন শরীফ এই 29টা হরফ দিয়াই। এখন আপনি 29টা হরফ দিয়েই সামনের পড়া, নিত্য নতুন পড়া আসবে। আমরা শুধু খেয়ালের সাথে ভয় পাবো না। সহজ করার মালিক কে? তিনি সহজ কইরা দিছেন, তিনি বলছেন সহজ কইরা দিছি। আপনার আমার মাথায় ঢুকবে না কিভাবে সহজ হইল, কিন্তু যখন আপনি লাইগা থাকবেন তখন আস্তে আস্তে দেখবেন পড়া শিখা গেছেন। তো পড়তে হইলে বাংলায় কিছু সহজে বোঝার জন্য আমরা বাংলাকে উদাহরণ হিসাবে আনি, ইংরেজিও আসে। বাংলা পড়ার জন্য ব্যঞ্জন বর্ণগুলিকে পড়ার জন্য স্বরবর্ণ লাগে। ব্যঞ্জন বর্ণগুলিকে যেমন ক কে উচ্চারণ করলে কই হবে, কিন্তু এর সাথে যদি স্বরবর্ণের আ ব্যবহার করেন, আকার, স্বরে আর যে আকার, এটা যদি ব্যবহার করেন তাহলে উচ্চারণ হবে কা, নাকি? রস্যিকার যদি ব্যবহার করেন, রস্যইকার যদি ব্যবহার করেন তাহলে কি হবে? কি। কিন্তু যদি ডাইরেক্ট রস্যই ব্যবহার করেন তাহলে কই। বুঝতে পারছি কিনা? কিন্তু যখন রস্যিকার ব্যবহার করবেন তখন এটা হবে কি। যদি রস্যইকার ব্যবহার করেন তাহলে কু। তো এরকম বাংলা ব্যঞ্জন বর্ণগুলোকে উচ্চারণের জন্য বাংলায় স্বরবর্ণ আছে। ওই স্বরবর্ণের কিছু চিহ্ন আছে, আকার, রসিকার, ঋষিকার, একার, ওকার, ওকা, ঐকার, ওকার আছে না এগুলো? এগুলোর দ্বারা আমরা ব্যঞ্জন বর্ণগুলোকে উচ্চারণ করি। ইংরেজিতে কিছু হরফ আছে, ভাওয়াল বলে না, নাই কিছু অক্ষর, এগুলোর দ্বারা বাকি অক্ষরগুলোকে পড়া যায় নাকি? যদি খালি বি লেখেন এর কোনো উচ্চারণ নাই, কিন্তু যদি সাথে এ দেন তাহলে বে বা একটা কিছু হবে, ই দেন তাহলে বে বি একটা কিছু হবে। তো এরকম একটা হরফকে উচ্চারণের জন্য কিছু হরফ সেখানে আছে। আরবিতে কোনো হরফ নাই, আরবিতে যেটা আছে ওটার নাম হরকত। কি নাম? হরকত। আরবিতে যেটা আছে হরফকে উচ্চারণের জন্য যেটা ব্যবহার হয় ওটার নাম কি? হরকত। হরকত বলে এক জবর, এক জের, এক পেশকে। একটু লেখা ফেলি, সবাই লেখা ফেলি। টা হরফ, এর উপরে একটা বাঁকা চিহ্ন, যার ডান মাথাটা একটু উঁচা আর বাম মাথাটা একটু নিচা, এটাকে জবর বলে। ছোট্ট একটা চিহ্ন, সোজা না, একটু বাঁকা, ডান মাথা একটু উপরে, বাম মাথা একটু নিচে, এটাকে জবর বলে। একই চিহ্ন যদি হরফের নিচে হয় তাহলে এটাকে জের বলে। এই চিহ্নটারই যদি ডান মাথা বা উপরের মাথাটা একটু গোল থাকে তাহলে এটাকে পেশ বলে। এবং এই তিনটা মিলাইয়াই জবর, জের, পেশ, এই তিনটা মিলাই হরকত। এই তিনটা মিলায়া হরকত। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। নিচে আরেকটা বিষয় তাজবিদের নিয়ম বলা হয়েছে, লেখা হয়েছে, আলিফের উপরে নিচে যদি কিছু থাকে, আলিফে কিছু থাকলে তাহলে সে আলিফকে আর আলিফ বলে না, ওটাকে হামজা বলে। আলিফে কিছু থাকলে, আলিফে যদি কিছু থাকে তাহলে আর সেটা আলিফ থাকে না, সেটা হামজা হয়ে যায়। রডের মধ্যে যদি বালু সিমেন্ট পড়ে, কংক্রিট পড়ে, তাহলে ওটা রড থাকে না, পিলার হয়ে যায়, ছাদ হয়ে যায়, ঢালাই হয়ে যায়, আরসিসি হয়ে যায়। তো এরকম একটার দ্বারা আর একটার নাম পরিবর্তন হয়ে যায়। খেয়াল করি, আজকের পড়া যার বুঝে আসবে না
সে আরবিতে সহিভাবে কোরআন শরীফ পড়তে পারবে না। আমরা 3টা শব্দ এখানে উল্লেখ করছি উচ্চারণের বুঝার সুবিধার্থে। জবরের উচ্চারণ বাংলায় আকারের মতো, আকারের উচ্চারণ আ না এ, আকারের উচ্চারণ তো জফালা আকার না, এ কারণা। একইভাবে জেরের উচ্চারণ বলা হয়েছে রস্বীকারের মতো। রস্বীকারের উচ্চারণ কি একারের মতো? রস্বীকারের উচ্চারণ ই, রস্বীকারের উচ্চারণ এটা ও এ বললে আলাদা একটা হরফ নাকি? এরকমভাবে রস্যুকারের উচ্চারণ রস্যুকারের মতো না ওকারের মতো? রস্যুকারের মতো। এই কথাগুলি শুধু একটু খেয়ালের সাথে আপনাকে বুঝে নিতে হবে। আরবিতে জবর জের পেশ, আকার রস্যিকার আর রস্যুকার, এই 3টা উচ্চারণ আছে। তার মানে একার ওকার ঐকার এগুলার উচ্চারণ নাই। এগুলার উচ্চারণ করতে হইলে অন্য হরফ দিয়া করতে হবে, কিন্তু একারের উচ্চারণ ওকারের উচ্চারণ এগুলো আরবিতে নাই। জফালা আকারের উচ্চারণ আরবিতে নাই। কিসের উচ্চারণ আছে? আকার রস্যিকার রস্যিকার। আমাদের এই উপমহাদেশ যখন ব্রিটিশরা শাসন করছে, যারা ইতিহাস জানেন তারা জানেন দীর্ঘদিন 200 বছর তারা শাসন করছে। তাদের যে চিন্তাধারা ছিল সেই চিন্তাধারা থেকে তারা আমাদের এই আরবি কুরআনকে বিকৃত করার অনেক চেষ্টা করছে, অনেক রকমের চেষ্টা করছে। আলেমদেরকে হত্যা করছে, হাফেজদেরকে হত্যা করছে, কিতাব কুরআনকে জ্বালায় ফেলছে, অনেক অসংখ্য জ্বালায় ফেলছে। কিন্তু তারপরেও দেখে যে হাফেজ সাহেব যে রয়ে গেছে ওরা আবার লেখা শুরু করছে, জ্বালায় লাভ হয়নি। আলেম যারা রয়ে গেছে তারা লেখা শুরু করছে। এদেরকেও যখন মারছে দেখে মায়ের পেট থেকে আরবি পড়া পারে, একটু বড় হইলে কথা যখন ফুটে আরবি পড়তে পারে, এরকম হয়ে গেছে। তো তারা কি করলো, দেখছে যে না, কুরআন শরীফ তো আসলে আল্লাহ তাআলা বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কুরআন আমি নাযিল করছি, এটাকে আমি হেফাজত করব। কে করছেন? আল্লাহ তাআলা বলছেন যে হেফাজত আমি করব। তো তারা চেষ্টা করছে কিন্তু বিকৃত করতে পারে নাই। তারপর তারা চিন্তা করছে কুরআন তো বিকৃত করা যাবে না, কিন্তু মানুষের মাইন্ড তো, মানুষের মাথা, মানুষের মগজ তো ধোলাই করে দেওয়া যাবে, মানুষকে তো বিকৃত করা যাবে। মানুষের মাইন্ড বিকৃত করে দিছে, চিন্তাধারা বিকৃত করে দিছে, উর্দুর হরফগুলোকে আরবির ভিতরে ঢুকাইয়া দিছে। জন্য যারা বড় বয়স্ক আছেন তারা বলতে পারবেন, ছোটোকালে আমরাও দেখছি পড়াইছে আলেফ বে তে সে জিম হে খে দাল জাল রে জে, এরকম করে পড়াইছে। এগুলা উর্দু হরফ, আরবিতেও আমাদেরকে এটাই পড়াইছে। ওই যে তাদের বাছাই করা কিছু অশিক্ষিত মানুষরা আলেম বানায় দিছে, একটা মক্তব বানাইছে আর ওইখানে তারই শিক্ষক বানায় দিছে, তাদের গড়া, তাদের মতো করে তারা পড়াইছে। ফলে মানুষ কুরআন শরীফ পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন নাই আপনারা এরকম বিসমিল্লাহ পড়তে? শুনেন নাই? বিসমিল্লাহির রহমানির রহিম, এই রহমানির রহিম এরকম শব্দগুলা ওই উর্দু থেকে আসছে। এটা তাদের ষড়যন্ত্র ছিল যে কুরআন শরীফ তো বিকৃত করা যাবে না, কিন্তু যারা কুরআন শরীফ পড়বে তাদের দিলকে বিকৃত করে দিছে। এই ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য উলামা ইকরাম যথেষ্ট মেহনত তখনও করছেন, এখনও করতেছেন, কিন্তু আমরা এখনও ফেরত আসতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে কুরআন শরীফ পড়ার তৌফিক দান করেন। তারা তাদের যে হরফগুলি আছে, উচ্চারণগুলি আছে, এগুলো সঠিক রাখছে। বাংলায় 1, ইংরেজিতে বলেন ওয়েন, ওয়েন। বাংলায় 2, ইংরেজিতে ট, ট। বাংলায় 3, ইংরেজিতে থ্রে, থ্রে। দেখেন একটা মানুষ নাই এটাকে 1-কে ওয়েন বলবে, 2-কে ট বলবে, 3-কে থ্রে বলবে, কিন্তু বিসমিল্লাহ পড়ার সময় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে মাইকে দ্বারা বলে বিসমিল্লাহির রহমানির রহিম।
নাউজুবিল্লাহ মিন যালিক। কোরআন শরীফ বিকৃত। অনেকে বলতে পারেন যে রশ্মিকারকে একার পড়ছে তো কি হয়েছে, এমন কি ক্ষতি হয়ে গেছে? বলেন ভাই, তিল আর তেল কি এক জিনিস? বিল আর বেল কি এক জিনিস? বলেন, আম আর এম কি এক জিনিস? বাংলায় যদি তিল তাল হয়ে যায়, তিল তেল হয়ে যায়, তাল তেল হয়ে যায়, একটু বিকৃত করলে, তো আরবিতে কি এটা হবে না? বাংলায় যদি আকার রসিকার পার্থক্য হইলে, রসিকারকে একার পড়লে যদি অর্থ বিকৃত হয়, তিল তেল হয়ে যাইতেছে, দুইটা আলাদা জিনিস। মেশিনে যাওয়ার আগেই তেল হয়ে গেছে, তিল হইল এটা। তাহলে আরবিতে কি বিকৃত হবে না? হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে। আর যখনই বিকৃত করবেন, নামাজ ভেঙে যাবে। কারণ কেরাত পড়া ফরজ। কেরাত পড়া কি ফরজ? ফরজ যখন নষ্ট হয়ে যাবে, নামাজ শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে আমরা একটু মুখে মুখে একটু খেয়াল মনের ভিতর ঢুকে যাওয়ার জন্য তো আওয়াজ দিয়া বলি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আবার বলি, এক জবর, বলি দেখে দেখেও বলতে পারি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আবার এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আবার হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। আবার এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। এই কথাগুলো আমরা আমাদের ভাষায় বলছি, যদিও জবর জের পেশ হরকত এগুলো আরবি শব্দ, কিন্তু এই শব্দগুলোকেই আমরা বাংলায় আমাদের ভাষায় বোঝার জন্য বলছি। এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকতের উচ্চারণ কি করতে হয়? কথাটা কি আপনারা বুঝতে পারছেন? যদি বুঝা থাকেন বলেন যে হরকতের উচ্চারণ কি করতে হবে। এখন বায়ের উচ্চারণ আমরা দেখাইছি আকার দিয়া, ব আকার যেমন বা, তাহলে বা জবর, তাহলে আমি বলবো আপনারা বুঝেন নাই। কেন বলবো? আবার বলেন বা জবর, এখনো বুঝেন নাই। হরকতের উচ্চারণ খুব খেয়াল করি, কথাটা খেয়াল করি। হরকতের উচ্চারণ, এখন আমাকে হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি করতে হবে। আকারের যে উচ্চারণটা আমি করব, বা জবর, মাশাআল্লাহ কাছাকাছি আসছে। এখনো টান হয়েছে কারো কারো, টান হবে না। বা জবর বা, ওইখানে দেখি বা জবর বা পাইছি কিনা সবাই। বায়ের উপরে ওই জবর, এক জবর, বা জবর বা। এখন বয়ের সাথে রস্বীকার, তাহলে বায়ের নিচে জের, উচ্চারণটা কি হবে আপনারা বলেন? বি না, বা জের বি। কি হইল হরকতের উচ্চারণ? এই কথাটা বুঝতে হবে, কিন্তু হরকতের উচ্চারণ কি করতে হবে? এখন আমি যদি কোরআন শরীফ, আপনি এখনই আজকে থেকেই কোরআন শরীফ নিয়ে জবর জের পেশওয়ালা হরফগুলি বানান করতে পারবেন। আজকেই বাসায় গিয়া কোরআন শরীফ নিয়ে যে হরফের উপরে জবর আছে ওটার উচ্চারণ আকারের মতো বা। বা একটা উদাহরণস্বরূপ একটা হরফ দেওয়া হয়েছে, 29টা হরফেরই এই অবস্থা। যদি বা না হয়ে তা হইতো, তা জবর তা। এটা যদি জিম হইতো, জিম জবর ইয়া জবর তাড়াতাড়ি। এরকম যদি পেশ হয় তাহলে উচ্চারণ রস্যুকারের মতো। উচ্চারণটা রস্যুকারের মতো না ওকারের মতো? আলহামদু, আলহাম দু, দু টু এর মতো। আলহাম দু, এরকম টু এর মতো উচ্চারণ। বা পেশ বু না, বা পেশ বু,
বা পেশ, বুঝতে পারছি তো সবাই? আবার বলি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। কথাটা আমরা সবাই বুঝতে পারছি তো? জি, বুঝছেন। আরেকটা, এটা পড়ার সময় আমরা আলিফ পড়বো না, পড়বো হামজা জবর আ। এই হামজা আর ওই হামজার উচ্চারণ এক, গোল হামজা আর এই হামজার উচ্চারণ এক। হামজা জবর আলিফ দিয়া হইলে ও হামজা, গোল হামজা দিয়ে লিখলেও হামজাই, উচ্চারণ সরেয়ার মতো। এর ই, পেশ থাকলে রসুর মতো, হামজা পেশ উ, বুঝতে পারছি তো? এটা যাই থাকুক, জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, যাই থাকুক উচ্চারণ হামজা দেওয়া হবে, আলিফ থাকবে না। আলিফ শুধু খালি থাকলে আলিফ, শুধু যখন খালি থাকবে তখন ওটার নাম আলিফ। জি, বুঝছেন। আবার এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। আবার বলেন, একটু পরীক্ষামূলক দেখিলাম। কি হয়ে গেছে? হামজা জবর আ, লাম জবর লা, মিম জবর মা, ত জবর ত, জ জবর জ। বাকি তো লিখতে পড়াবে না। হামজা হরফের নাম, হরকতের নাম জবর, দুইটার উচ্চারণ হবে আ। আমার এই দুইটার মাঝখান থেকে যে জিনিসটা আমি নিব সেটা হলো উচ্চারণ। হামজার উচ্চারণ আকারের মতো হবে আ, হামজা জবর আ। আবার বলেন, আ হয়েছে? কি হয় নাই? টান হয়ে গেছে, তাড়াতাড়ি হয় নাই, কারণ হরকতের উচ্চারণ কি হবে? তাড়াতাড়ি হবে। আ, লাম জবর লা, লামের উচ্চারণ, লাম হরফের নাম লম্বা, লম্বা করব, হরকতের জবর উচ্চারণ লা, টান নাই। যদি বলি লাম জবর লা, তাহলে পড়া কি হইল? ভুল হয়ে গেছে। কার? আমার না আপনার? যে এটাই না পড়বে তারই ভুল। হরকতের উচ্চারণ কি করতে হবে? এই একটা কথা আমাদেরকে বুঝে নিতে হবে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। লাম জবর লা, মিম জবর মা, ত জবর ত, ত জবর গ। এখন শুধু উচ্চারণটা বলি, আ, টান ছাড়া, আ, লা, মা, ত, গ, এইভাবে তাড়াতাড়ি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন।
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا شافي الأمراض يا الله يا أرحم الراحمين আমাদেরকে আপনি মাফ করেই দেন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন জীবনের ছোট বড় সকল গুনাহকে আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন তালিবুল ইলমদের নিয়ে হাত উঠিয়েছি ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন দয়া করে মায়া করে আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে নেন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদের অনেকেই অনেক অসুস্থ ইয়া আল্লাহ আপনি তো শিফা দানকারী ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন দয়া করে মায়া করে আল্লাহ আপনি শিফা দান করে দেন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনি শিফা দান করেন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা যারা ঋণগ্রস্ত আছি আল্লাহ ইয়া আল্লাহ আমাদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন উলি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম